আজকাল দেখছি সোশ্যাল মিডিয়ায় শুভমান গিল ওডিআইয়ের নতুন ক্যাপ্টেন হওয়ার পরে অনেকে অনেক রকমের কথা বলছে। অনেকে এও বলছে যে শুভমান গিলের অবস্থা হার্দিক পান্ডিয়ার মতো করবে। শুভমান গিলকে নিয়ে অনেক 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 রকমের ট্রোল করছে সমাজ। কিন্তু আমি বলি যে শুভমান গিলকে নিয়ে এমন করাটা একদমই উচিত নয়, কারণ শুভমান গিল একদমই রোহিত শর্মাকে ক্যাপ্টেন্সি থেকে সরিয়ে নিজে ক্যাপ্টেন হতে চায়নি। হ্যাঁ, ঠিকই শুনেছো, রোহিত শর্মাকে সরিয়ে শুভমান গিল একদমই ক্যাপ্টেন্সি নিতে চায়নি। এমনকি শুভমান গিল নিজেই বলেছে যে রোহিত শর্মাই ক্যাপ্টেন থাক, শুভমান গিলকে না দেওয়া হোক। কিন্তু বিসিসিআই একথা শোনে না এবং শুভমান গিলকেই ক্যাপ্টেন করে। রোহিত শর্মাকে ক্যাপ্টেন থেকে সরিয়ে শুভমান গিলকে বিসিসিআই নতুন ক্যাপ্টেন হিসাবে রাখে। তাই বলছি, এতে যদি দোষ থাকে তাহলে এতে বিসিসিআই এর সম্পূর্ণ দোষ। এতে শুভমান গিলের কোনো দিক থেকেই কোনো দোষ নয়। শুভমান গিল একটা প্লেয়ার, ওকে বিসিসিআই যা বলবে তাই করতে হবে। এই বলছি ভাই, তোমরা যারা হার্দিক পান্ডিয়ার মতো শুভমান গিলের অবস্থা করতে চাইছো তারা এমনটা করো না।